রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল ব্যবস্থাপনার অটোমেশন সফটওয়্যার ও আরইউএফস প্রস্তুত কার্যক্রমের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর মোহাম্মদ তৌফিক আলমকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটিকে বিভিন্ন দপ্তরে তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা ও সে উদ্দেশ্যে প্রস্তুতকৃত সফটওয়্যারের উপযোগিতা ও এতদূর সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে অনুসৃত প্রতিক্রিয়ার যথার্থতা সম্পর্কে অনুসন্ধানের জন্য বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার জানান, তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা থেকে শেখ হাসিনা ও তাঁর পরিবারের নাম মুছে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গত রাতে ক্যাম্পাসে তারা এই কর্মসূচি পালন করেন। রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে গিয়ে শেখ মুজিবুর রহমান হলের নাম ফলক সরিয়ে নাম পরিবর্তন করে বিজয় ২৪ নামকরণ করেন তারা। এরপর শিক্ষার্থীরা ফজিলাতুন্নেসা মুজিব হল, নির্মাণাধীন শেখ হাসিনা হল, AHM কামারুজ্জামান হল, শেখ রাসেল মডেল স্কুল অ্যান্ড কলেজে থাকা নাম ফলকও মুছে ফেলেন। এছাড়াও ক্যাম্পাস জুড়ে থাকা শেখ হাসিনা পরিবারের নামে গ্রাফিতি ও দেয়াল লিখনও মুছে ফেলা হয়। এ সময় শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতিমা আল ফিহরিয়া ও কামারুজ্জামান হলের নাম পরিবর্তন করে শহীদ আলী রায়হান হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী ও শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে কোটা সংস্কার আন্দোলনের কনিষ্ঠ শহীদ রিয়া গোপ নামকরণ করেন। দীর্ঘ এক যুগ পর বগুড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইসলামী ছাত্র শিবির। আজ বেলা ১১টার দিকে শহরের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস থেকে র্যালি শুরু হয়ে শহরের স্টেশন সড়ক ধরে সাতমাথায় মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের বগুড়া শহর শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন সাইদি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর সভাপতি রেজানুল ইসলাম, সেক্রেটারি জেনারেল হাবিবুল্লাহ খন্দকার। এদিকে নাটোরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাটোর জেলা শাখার আমির অধ্যাপক ড মীর নুরুল ইসলাম। ছাত্র শিবির জেলা শাখার সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক জাহিদ হাসান। নওগাঁয় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসাইন। বেলা ১১টায় কাজীর মোড় থেকে একটি র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আব্দুর রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পাবনার সুজানগর উপজেলার পেঁয়াজ চাষী এবং কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিজ আহমেদ। এছাড়াও তিনি পেঁয়াজের ক্ষেত এবং পেঁয়াজ সংরক্ষণাগার এয়ারফ্লো পরিদর্শন করেন। তিনি আজ সকালে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের পাইকপাড়ার গজনার বিলে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ড জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশিদুজ্জামান রাশিদ, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন। নওগাঁর মহাদেবপুর উপজেলার রায়গাঁ গ্রামে ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ আসামিকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেকের ৫০,০০০ টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক ফেরদৌস ওয়াহিদ এই রায় প্রদান করেছেন। দণ্ডপ্রাপ্তরা হল রায়গাঁ গ্রামের শহীদুল ইসলাম, আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, আব্দুস সালামের ছেলে
আশরাফ ও পাশের আতুরা গ্রামের ইব্রাহিম হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ইলিয়াস কবির জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা ফজলুর রহমানকে এলোপাথারি মারপিট করে হত্যা করে। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ ও সিআইডি পৃথক তদন্ত চার্জশিট দেয় আদালতে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৩৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ৫৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে ৭টায়।